আসসালামু আলাইকুম। এইচএস 26, তোমরা কি এখনো সেই সেকেলে বা আদিম যুগের মতো করে প্রতিবেদন লিখতেছো, রিপোর্ট রাইটিং লিখতেছো এবং মার্কস কম পাচ্ছ? তাহলে তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু টিপস এবং ট্রিক্স দেখার চেষ্টা করব যেই ট্রিক্সের মাধ্যমে তুমি রিপোর্ট রাইটিংয়ে 8-এ 8 পাবা ইনশাল্লাহ। তো আমরা কালক্ষেপণ না করে ভিডিওটা শুরু করি রিপোর্ট রাইটিংয়ের মাস্টার ক্লাস নিয়ে। প্রথমত, রিপোর্ট রাইটিংয়ে তোমাদের যেই জিনিসটাতে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে টাইটেল। আমি তোমাদের জন্য এই স্লাইডগুলো তৈরি করছি টাইটেলের। তো টাইটেল জিনিসটা কিভাবে মাথায় রাখতে হবে, তোমরা টাইটেল লিখো কিভাবে, ঠিক এইভাবে, আ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট ইন ঢাকা। এরকম আদিম যুগের টাইটেল লেখার কারণে কিন্তু টিচারদের আসলে চোখে পড়ে না যে তোমরা কত ভালো একটা রিপোর্ট লিখতেছো নিচে, এই জিনিসটা আসলে মাথায় আসে না টিচারের। তোমরা যদি টিচারের শুরুতেই একটা আই ক্যাচিং টাইটেল দিয়ে দিতে পারো তাহলেই দেখবা রিপোর্ট রাইটিংয়ে ভালো মার্কস পাচ্ছ। আগে যেখানে মার্কস কম পাইতা এখানে সেখানে 2 থেকে 3 মার্ক বেশি পাওয়া। তো আমরা কীরকম টাইটেল লিখবো দেখো, রোড অ্যাক্সিডেন্ট নিয়ে ধরো তোমার একটা রিপোর্ট লিখতে দিছে, এই রিপোর্টে তুমি আর টেরিবল রোড অ্যাক্সিডেন্ট ইন ঢাকা না লিখে লিখতে পারো ডেথ অন দ্য অ্যাসফল্ট, আর র্যাশ ড্রাইভ কার্স টু লিভস শর্ট, পিচ ঢালা রাস্তায় মৃত্যু, বেপরোয়া গতি কেড়ে নিল 2টি প্রাণ। এটা শুনতে খুব একটা ভালো লাগতেছে না? মানে টিচার দেখার সাথে সাথেই তোমার প্রতি একটা ভালো ইমপ্রেশন চলে আসবে। দেখো অল্টারনেটিভ তোমরা কি ইউজ করতে পারো, দ্য ব্লিডিং হাইওয়েজ, হোয়েন উইল দ্য স্লটার স্টপ, রক্তাক্ত মহাসড়ক, এই হত্যাকাণ্ড কবে থামবে। মানে এই রিপোর্টের তোমার যে টাইটেলটা দেখাইলো এই টাইটেলটাই কিন্তু টিচারদের মধ্যে আইএ ক্যাচ করতেছে, আই ক্যাচিং একটা টাইটেল হবে। এরকম যদি তোমরা টাইটেল দিতে পারো তাহলে কিন্তু রিপোর্ট রাইটিংয়ের একটা ভালো ইমপ্রেশনে শুরু হবে। আমি আরও কিছু উদাহরণ দেখাই। দেখো তোমরা বইমেলা নিয়ে ঢাকা 21শে বইমেলা এরকম লেখো টাইটেল, কিন্তু তোমরা সেই জায়গায় যদি লেখো হোয়ার মাইন্ডস মিট ম্যানুস্ক্রিপ্ট, দ্য গ্র্যান্ড সেলিব্রেশন অফ ওয়ার্ডস, যেখানে মনের সাথে পাণ্ডুলিপির মিলন, শব্দের মহোৎসব, মানে একটু কষ্ট করে যদি টাইটেলটা ভালোভাবে লিখো তাহলে কিন্তু পরবর্তীতে একটু খারাপ হলেও এই রিপোর্ট রাইটিংটা স্যারের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হয়। দেখো আর আমি উদাহরণ দিয়েছি ডিফরেস্টেশন সম্পর্কে, তোমরা লিখে দাও যে গাছ লাগানো, ডিফরেস্টেশন ইন বাংলাদেশ, এরকম লিখো। কিন্তু তোমরা যদি এভাবে লিখো দ্য সাইলেন্ট সেইন সোস, কনক্রিট জাঙ্গলস স্যালোয়িং গ্রিন ক্যানোপিস, নীরব করাত, সবুজ অরণ্য গিলে খাচ্ছে কংক্রিটের জঙ্গল। এই যে যখন এরকম কথাবার্তাগুলো লিখো না, টিচাররা এমনিতেই ভালো মার্কস দেয়, তাদের মনের ভিতরে একটা গুড ইমপ্রেশন তৈরি হয়। আমি আরও বেশ কিছু উদাহরণ দিয়ে দিয়েছি, এগুলো তোমরা দেখে নিও যে কিভাবে আসলে আই ক্যাচিং টাইটেল দিতে হয়। এরপর আমরা দেখব যে এর কিছু রুলস, তোমরা 3 প্যারাগ্রাফ রুলস লিখবা। প্রথমে তোমরা তো রিপোর্টের টাইটেল দিবা, তারপরে ডেট স্থান দিবা, এরপরে তোমরা ফার্স্টলি স্টেট হোয়াট, হোয়ার অ্যান্ড হোয়েন, মানে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, এই জিনিসগুলো বর্ণনা করবা। দ্বিতীয়ত এক্সপ্লেন, দ্বিতীয় প্যারাগ্রাফে সব কিছু এক্সপ্লেন করবা। আর তৃতীয় প্যারাগ্রাফে এসে কি করবা, স্টেট হোয়াট ইজ হ্যাপেনিং নাও আর হোয়াট ফিউচার, এখন কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, এগুলো ডিসক্রাইব করে দিবা তোমরা। তারপর একটা কনক্লুশন টানবা। কনক্লুশনটা কীরকম দেখো, মানে এখন আমাদের কি করা উচিত বা কি স্টেপস নেওয়া উচিত, এই স্টেপসগুলো নিয়ে তোমরা একটা কনক্লুশন টেনে দেবা। তো এখন আমরা আরও কিছু রুলস দেখব, যে ল্যাঙ্গুয়েজ রুলস, তোমরা কি কি করা যাবে আর কি কি করা যাবে না। তোমরা যখন অতীতের কোনো ইভেন্ট বর্ণনা করবে অবশ্যই পাস্ট টেন্স, প্রেজেন্টের কোনো কিছু বর্ণনা করলে অবশ্যই প্রেজেন্ট টেন্স, আর ফিউচারের কোনো কিছু ব্যবহার করলে ফিউচার টেন্স ব্যবহার করবা। এরপরে আই, উই, মি, আওয়ার, ইউ এগুলা ইউজ করবা না। আমি, তুমি, আমরা এগুলা ইউজ করবা না। যেমন একটা উদাহরণ দেখাই, যে আই স দ্য প্রাইজেস রাইজিং, এটা লেখা যাবে না, বরঞ্চ লিখতে পারো তুমি ইট ওয়াজ অবজার্ভ দ্যাট প্রাইস হ্যাভ স্কাই রকেটেড, আমি অবজার্ভ করেছি বা আমরা সকলে মিলে অবজার্ভ করেছি কি হয়েছে, প্রাইসটা বেড়েছে। এখানে আই, উই ব্যবহার করা যাবে না। এরপরে আমাদেরকে কী করতে হবে, একটা ভিজুয়াল লেআউট দিতে হবে এবং হেডলাইনটা ভালোভাবে লিখতে হবে। এখন আমরা আসি একটা স্যাম্পল রিপোর্টে। স্যাম্পল রিপোর্টটা কীরকম দেখো, তোমাদেরকে এখানে কি নিয়ে বলা হয়েছে, যে প্রাইস হাইকস নিয়ে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে। ফার্স্টলি আমরা কি লিখলাম, যে একটা সুন্দর টাইটেল, দ্য মেল্টিং মার্কেট প্রাইস হাইক বার্নস হোল ইন কমন পকেটস। এখানে বলতেছে কি উত্তপ্ত একটা প্রাইস, উত্তপ্ত প্রাইস কি করতেছে, জনগণের পকেটকে পুড়ে ফেলতেছে। মানে একটা আই ক্যাচিং বা দেখার মতো বা চোখে লাগার মতো একটা আমাদের টাইটেল দিতে হবে। এই টাইটেলটা দিলেই আসলে
আমাদের ভালো একটা ইমপ্রেশন তৈরি হবে টিচারের মধ্যে। তারপরে স্টাফ রিপোর্টার ঢাকা জুন 24, 2026। এরপর আমাদের পুরো জিনিসটা এক্সপ্লেন করা হলো যে কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, এগুলো এক্সপ্লেন করার পর সর্বশেষে একটা কনক্লুশন টেনে দেওয়া হলো যে আমরা কি কি করলে এটা প্রোটেক্ট করতে পারবো, প্রাইস হ্যাকিংটা প্রোটেক্ট করতে পারবো। এখানে পুরা প্রতিবেদনটা রিপোর্টটা দেয়া আছে। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা একটা টাইটেল দিবা সুন্দর করে, আই ক্যাচিং টাইটেল। এরপরে তোমরা এক্সপ্লেইন করবা যে কি হচ্ছে, কেন হচ্ছে, কোথায় হচ্ছে, এগুলো তোমরা ভালোভাবে লিখবা। আর শেষে খুব সুন্দর করে একটা কনক্লুশন টেনে দিবা। আর যে রিপোর্টের নিয়ম অনুযায়ী তোমাদেরকে যেটা লেখা লাগে, স্টাফ রিপোর্টার, স্থান এবং তারিখ, এগুলো ভালোভাবে লিখবা। তোমরা যদি এরকম সুন্দর একটা টাইটেল দিয়ে এরকম একটা রিপোর্ট লিখতে পারো, আশা করি এখান থেকে 8-এ 8 পাওয়া সম্ভব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকেই।